নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে 7:30। এখন চান সেরে বাজার করে একদম বসে গেছি একদম ঠাকুরের ভোগ করতে। কি ভোগ করছি বলো তো? পায়েস। আজকে না ঘুমিয়ে ইচ্ছে হলো, মানে স্বপ্নে দেখেছিলাম না কি আমার মনে পড়ছে না, মানে কিছু একটা যেন মনে হচ্ছিলো যে মাকে একটু পায়েস করে দেবো। বলে না, ইচ্ছে হলে যতই কষ্ট হোক সেটা করতে ইচ্ছে করে। সেম কেস। তাড়াতাড়ি করে আমি বাজার থেকে দুধ, গোবিন্দভোগ চাল, কাজু বাদাম সব কিছু নিয়ে বাবলাকে বললাম, তুই এদিকে জোগাড় কর, আমি এদিকে পায়েসটা করে নিই। করে রেডি করে আমি আর বাবলা দুজনে মিলে হাতে হাতে পুজো করছি। কারণ কি বলো তো, আমরা আবার যাব একটা জায়গায়। কোথায় যাব তোমরা একটু পরেই দেখতে হবে। হ্যাঁ, তোমরা পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের ব্রাহ্মণটা কে বলো তো? আমাদের বাবলা বাবু। আমাদের বাবলার মতো পুজো মানে এত সুন্দর আমি করতে পারি না। হ্যাঁ, ক্যামেরাম্যান হচ্ছে দোয়েল বুড়ি, আর আমি হচ্ছে শাঁখ বাজাচ্ছি, আর এই যে ডাবের জল। হ্যাঁ, এটা ভেবো না তোমরা যে নেহার তেল, কিন্তু নেহার তেল না, এটা হচ্ছে গঙ্গা জল। আমাদের কী বলতো, কালা অচুর ছিল বলে আমাদের গঙ্গা জল টল যা ছিল সব কিছু তো আমরা মানে ফেলে দিয়ে আবার নতুন করে সাগরের বাড়ি থেকে একটুখানি চাইতে সাগররা একটু গঙ্গা জল দিতে এই না বোতলে করে রেখেছি। তোমরা কেউ ভেবো না যে এটা নারকেল তেল, এটা কিন্তু গঙ্গা জল। চলো বন্ধুরা, বাড়ির পুজো সেরে এবার আমরা বেরিয়ে পড়লাম। তোমার দাদাভাই, আমি আর বাবলা, বাবলা ভুল বলছি, দোয়েল, তিনজনে মিলে যাচ্ছি আটেশ্বরে পুজো দিতে। আমাদের এখানে জোরদার আটেশ্বরের পুজো হয়, আর খুব জাগ্রত ঠাকুর, যে যা কামনা করে সেখানে মানে সফল হয়। আমরা অন্তত জানি, আমরা বলে না, এখানে যত টোলার পার্টি যখন ফিসিনে বেরোয় তার আগেও যায় সব কিছু। আমি এখান দিয়ে একটু ঠাকুরের বেলপাতা, একটু মালা, আকন্দ ফুলের মালা সব কিছু নিয়ে নিলাম, নিয়ে এখন চললাম। এপাশে কি হয়ে গেল দেখো, একটু কপালটা ভালো ছিল বলে দুধটা দেখো এই চিকচিকা ফেটে দুধটা কিন্তু পড়ে যাচ্ছিলো। ভাগ্যিস তোমার দাদাভাই ধরে নিয়েছে, নাহলে কত বড় যেটা ফাঁড়া যেত। দুধটা যদি পড়ে যেত, দুধ আর ডাব আমি এখানে কোথায় পেতাম বলো? কতটা দূরে আমরা টোটোতে করে চলছি, আর এখন তো এখানে তো দুধ পাওয়াই যাবে না। রাস্তায় টোটোতে এত ঝাঁকুনি হচ্ছে। যখন আমি ছোটোবেলায় এই রাস্তাতে যেতাম, মানে আমার পিসির বাড়ি আছে অনেকটা দূরেই, মানে এই মানে এই রাস্তাটা শেষের মাথায়, তখন না এদিকে এত বাড়ি গাড়ি ছিল না। তখন রাস্তাটা এই দিকে আসতেই না ভয় লাগতো, আটেশ্বর নাম করলে গা ছমছম করতো। কিন্তু এখন দেখো বাড়ি ফাড়ি এত ভর্তি, মনে কি সুন্দর, দেখেই মনে হচ্ছে না যে এর আগে এই জায়গাটা ফাঁকা ছিল। চলো বন্ধুরা, আমরা চলে এসেছি। এখন তোমার দাদাভাই কী কিনছে বলো তো? বাবা আটেশ্বরের মেন জিনিস কী বলো তো? গাঁজা আর কলকে। এইটা না হলে তো পুজো নাকি কমপ্লিট হবে না। চলো, একদম কমপ্লিট না করে তো একদম মন্দিরে ঢোকা যাবে না। একদম নিয়ে একদম চললাম আমরা একদম মন্দিরে। আমরা অনেক তাড়াতাড়ি এসেছিলাম তাই একটু ভিড়টা কম পেলাম, তাও দেখো ভিড়ে লাইন পড়ে গেছে। এই যে গাছটা, এই গাছটা কিন্তু কেউ জানে না কী গাছ আর কোথা থেকে হয়েছে। এর কোনো শেকড় নেই, মানে কত চারদিকে শেকড়, কোনটা যে মেন শেকড় সেটা কিন্তু একদমই জানা যাবে না। আমাদের টুনটুনি বুড়িকে তোমরা দেখতে পাচ্ছ, ও কিন্তু একটা জামা পরেছে, গরম লেগেছে নাকি তার খুব, ওই জন্য হাত কাটা জামা পরেছে। এইবার কিন্তু আমরা ঢুকবো। তোমার দাদাভাইকে নিয়ে এসেছি, আমি বললাম তুমি একটু ক্যামেরাটা ধরবে তো, আর আমাদের ছবি তুলতে হবে। ওই দেখো গোলাপি জামা পরে এক কোণে দাঁড়িয়ে আছে, সে ক্যামেরা ধরবে কি? আর ক্যামেরাটা যে ওর হাতে আমি তারপরে দিয়েছিলাম, কিন্তু আমার ছবিগুলো যে কেমন করে তুলে দিয়েছে। তোমরা প্লিজ মানিয়ে নেবে যদি তোমরা আমাকে সত্যিকারে ভালোবেসে থাকো। আমার কর্তামশাই সব পিছন দিক দিয়ে ছবি তুলেছে, একটা সামনের দিকে ছবি না। আমি তো যতটা পেরেছি উদ্যমে গালাগালি দিয়েছি তোমার দাদাভাইকে। আমি বলি তোমাকে আমি কষ্ট করে নিয়ে এসি, কত ছবির পরে এইগুলো কাটিং করে করে ঠিকঠাক করে বার করিয়েছি। আমি বলি তোমাকে নিয়ে এসেছি ছবি তোলার জন্য, তুমি যদি 1 মাইল দূর থেকে ছবি তোলো কোন দিকে তুলবে? আমি বলি যে তুমি সারাক্ষণ করতে থাকো করতে থাকো, করতে করতে যেটা ভালো হবে আমি নেবো। তারপরে বন্ধুরা আমি এগুলো কাটিং করে করে নিয়েছি। জানি না কতটা ভালো করেছি। এই যে বাবু গোলাপি জামার হাতটা দেখতে পাচ্ছ, এখন ধূপ জ্বালাচ্ছে, আর বাইরে কিন্তু ধূপ আর মোমবাতি ধরাতে হবে, ওইখানে কোনো অ্যালাউ নেই। আর প্রচুর ভিড় প্রচুর ভিড়, মানে যার যত মনের কামনা পূর্ণ হলে ঠাকুর দিয়ে যায়। আমিও গাছটা একটা মুদে বেঁধেছি, বলেছি যদি আগের বছরের মধ্যে যদি ভালোভাবে সব ঠিকঠাক থাকে তোমাদের জোরদার করে আমি পুজো দিয়ে যাব। জানি না আমার আশাটা বাবা শুনতে পাবে কি না। যাই পারে হোক, বাড়ি চলে এসেছি, আর অনেকটা বেলা হয়ে গেছে, 12টা বাজতে যায়। এই যে প্রসাদটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাড়ির পুজোর প্রসাদ। একদিকে প্রসাদ বাড়ছি, একদিকে রান্না হয়েছে, রান্নাটা তোমাদের দেখানো হয়নি, তাই একার হাতে সব কিছু একটু তো দেরি হবে। দেখো আলু টমেটো ভাতে কুলপো শাক বেগুন দিয়ে একটু সিদ্ধ করেছিলাম। হ্যাঁ, মেন জিনিস করেছিলাম কি বলো তো? এঁচোড়ের তরকারি, ওটা আমার ফেভারিট খাবার। হ্যাঁ, সাথে আছে সোনামুগের ডাল।
একদম টেবিলের উপরে আমি, মা আর দোয়েল বুড়ি বসে পড়েছি বাবলা দোকানে, আর বাবলা বাবাও দোকানে। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। খেয়ে দিয়ে আমাকে দোকানে যেতে হবে, ছটপট করছে সবাই। আর এই যে দোকানে এসে দেখলাম আমাদের লাইট বোর্ড এসছে, যেহেতু দোকানে আমাদের সব মানে ওরা সেল বুঝে আমাদেরকে এইসব জিনিস পাঠায়। আর এই লাইট বোর্ডগুলো লাগাচ্ছে, দেখো কেমন লাগছে। এটাতে আমাদের গানিয়ার থেকে দিয়েছে, গানিয়ার থেকে দেয়, ল্যাকমি থেকে দেয়, অনেক সমিসের থেকে দেয়, বিভিন্ন লাইট বোর্ড দেয়। আমরা বিভিন্ন দোকানে লাগাই, আমাদের যেহেতু 3খানা দোকান, বিভিন্ন দোকানে লাগাই। হ্যাঁ, বিকালবেলা থেকেই আমি কোথায় কোথায় নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি অবশ্যই তোমাদের পরের ভিডিওটাই দেখতে পাবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। এখন দেখো দোকানদারি করছি, আমার কথা আর বলো না। সারাদিন যেখানে যতই আনন্দ ফুর্তি যাই করো, সারাদিনে একবার হলেও আমাকে দোকানে আসতে হয়। দোকানটাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। তোমরাও ভালো মতো জানে যে আমি কতটা দোকানটাকে ভালোবাসি। জ্বর হলেও দোকানে, ঘুরতে গেলেও দোকানে, মানে যেখানে যাই 1 ঘন্টা হলেও আমাকে দোকানে আসতে হয়। বন্ধুরা, আজকের বিকালে কোথায় কোথায় যাচ্ছি আর আটেশ্বরে কার বাড়িতে নিমন্ত্রণ যাচ্ছি সেটা তোমরা অবশ্যই দেখতে হবে পরের ভিডিওতে। আজকের এখানে রাখলাম, টাটা।